নিয়তের হাদিস। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব কাজই নিয়ত অনুযায়ী হয়। মানুষ যা নিয়ত করে তাই লাভ করে। যে ব্যক্তি আল্লাহ তার রাসূলের জন্য হিজরত করবে, তার হিজরত আল্লাহ রাসূলের জন্য গণ্য হবে। যার হিজরত হবে দুনিয়া লাভের উদ্দেশ্যে, তার হিজরত সেজন্যই গণ্য হবে। অথবা যার হিজরত হবে কোনো মহিলাকে বিবাহ করার জন্য, বিবাহ করার উদ্দেশ্যে, তার হিজরত সেজন্যই গণ্য হবে। আমরা এখানে নিয়তের বিষয়টা বোঝার জন্য এই হাদিসটা আমি বাংলা তরজমা বর্ণনা করলাম। এখানে একটা বিষয় দেখেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পর কিছু সাহাবী মদিনায় হিজরত করেন। তাদের মধ্যে একজন যুবক এবং একজন যুবতী মহিলাও হিজরত করেন। এখানে এই যুবক লোকটি হিজরত করেছিল ওই সুন্দরী মহিলাটাকে বিবাহ করার উদ্দেশ্যে। এই কথাটা ছিল তার মনে মনে, যে নিয়ত হয় মনে মনে। আমরা যে বললাম নিয়ত হয় মনে মনে, তো এই লোকটা হিজরত করেছে সুন্দরী মহিলাটাকে বিবাহ করার জন্য, এটাই ছিল তার নিয়ত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই বিষয়টি জানলেন, এক পর্যায়ে রাসূল এই বিষয়টি জানলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে যার হিজরত হবে আল্লাহ এবং রাসূলকে পাওয়ার জন্য, তার হিজরত সেজন্যই গণ্য হবে। আর যার হিজরত হবে দুনিয়া লাভের উদ্দেশ্যে, অথবা যার হিজরত হবে কোন সুন্দরী মহিলাকে বিবাহ করার জন্য, তার হিজরত সেজন্যই গণ্য হবে। এই নিয়তের বিষয়টা আমাদের দেশে দীর্ঘকাল থেকে মানুষ বুঝতে পারেনি। এই নিয়তের হাদিসটা অনেক গ্রন্থে, অনেক হাদিস গ্রন্থে এসেছে। বুখারী 1 নম্বর হাদিস, 54 নম্বর হাদিস, নাসাই 75, মিশকাত 1 নম্বর, আবু দাউদ 2201, ইবনে মাজাহ 4227, আধুনিক প্রকাশনী হাদিস নম্বর 1, ইসলামিক ফাউন্ডেশন হাদিস নম্বর 1, মুসনাদে আহমদ 269, 302। এই হাদিসটা এতগুলি গ্রন্থে এসেছে, আমরা এই হাদিসটার বাংলা তরজমা এতদিন বুঝতে পারিনি ভালোভাবে। এখন নিয়ত সম্পর্কে আর ভুল থাকার কথা নয়। এর আগের ভিডিওতে আমি কিভাবে নিয়ত হয় সেই কথাগুলো সংক্ষেপে বলেছিলাম। আজকে নিয়তের গল্পটা আমি হাদিস থেকে বাংলা তরজমা বললাম, এবং যে যে গ্রন্থে হাদিসটা এসেছে হাদিসের নামগুলো বললাম। এই হাদিসটা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আমরা যখন হাদিস বর্ণনা করি তখন দেখা যায় শুধু একজন সাহাবীর নামে বলি, কিন্তু আসলে একটা হাদিস শুধু একজন সাহাবী বর্ণনা করেনি, এখানে আরো অনেক সাহাবী এই হাদিসটা বর্ণনা করেছেন। একজন থেকে একজন, তারপরে একজন থেকে একজন, এভাবে অনেক সাহাবী এই হাদিসটা বর্ণনা করেছেন। তো ইনশাআল্লাহ সাহাবীদের নামগুলো আমি পরবর্তী ভিডিওতে বলবো। আমরা আজকে যে কথাটা মনে রাখবো, যে নিয়ত কেমনে হয় সেই কথাটা বোঝার জন্য একটা জ্বলন্ত উদাহরণ, যে যুবক লোকটি যুবতী মহিলাটাকে বিবাহ করার যে উদ্দেশ্যে হিজরত করেছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বিষয়টা জানলেন, তিনি বললেন যে যে ব্যক্তি দুনিয়া লাভের উদ্দেশ্যে অথবা কোনো সুন্দরী মেয়েকে বিয়ে করার উদ্দেশ্যে হিজরত করবে, তার হিজরত সেজন্য গণ্য হবে। যে এখানে এই পুরুষ লোকটার নিয়ত ছিল, হিজরত করার উদ্দেশ্য ছিল
যে সে সুন্দরী মহিলাটাকে বিয়ে করবে। এই নিয়তের বিষয়টা যে আমরা কেন বুঝতে পারি না, এটা বুঝতে আমাদের দীর্ঘ সময় লেগে গেছে। তো মহান আল্লাহ আমাদেরকে বিষয়টি বুঝার তৌফিক দান করুন। আমিন।